সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতাগণ, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানি ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন চলছে আল্লাহর ৯৯টি নামের সিরিজ। আল্লাহর ৯৯টি নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। আপনারা যদি আল্লাহর ৯৯টি নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। হাদিসের বর্ণনায় জানা যায়, আল্লাহর নামটি ছাড়া আরও ৯৯টি নাম আছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাকের ৯৯টি নাম আছে। যে ব্যক্তি এই নামসমূহ মুখস্থ করবে এবং জিকির করবে, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। চলুন আমরা আল্লাহর ৯৯টি নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে জানি। এই আল্লাহর ৯৯টি নামগুলো মুখস্থ করি এবং জিকির করি। আল্লাহর ৯৯টি নামের মধ্যে ইয়া মুসিউ নামটি অত্যন্ত সিফাতি একটি নাম। ইয়া মুসিউ নামের অর্থ হচ্ছে পরিবেষ্টনকারী সত্তা। চলুন ইয়া মুসিউ নামের আমলগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক। এই ইসেমটি অধিক পরিমাণে পাঠ করলে গুনাহের কাজ থেকে রক্ষা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা যারা গুনাহের কাজ থেকে বিরত থাকতে চাই কিন্তু নফসের কারণে পারি না, নফসের ছলনার কারণে পারি না, তারা ইয়া মুসিউ নামটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি। এতে করে আমাদের নফস আমাদেরকে ধোঁকা দিতে পারবে না, আমরা বিভিন্ন ধরনের গুনাহের কাজ থেকে রক্ষা পেতে পারি। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এমন থাকে যে তার মেধাশক্তি কমে গেছে, অথবা কোনো পিতামাতা যদি তার সন্তানের মেধাশক্তি নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনারা রৌপ্যের পাতে এই ইসেমের নকশাটি লিখে সঙ্গে ধারণ করলে মেধা তীক্ষ্ণ হবে। আমি নকশাটি ভিডিওর শেষে দেখিয়ে দেব। যদি কোনো ব্যক্তি খুব বেশি সম্মানিত হতে চান, সেই ব্যক্তি যদি চান যে সমাজে খুবই সম্মানিত ব্যক্তিতে পরিণত হবেন, সবাই তাকে সম্মান করবে, আদর করবে, আপ্যায়ন করবে, তাহলে সে ইয়া মুসিউ নামের নকশাটি লিখে সঙ্গে ধারণ করতে পারেন। আপনারা ইয়া মুসিউ নামের নকশাটি যে কোনো জাফরান কালি দ্বারা লিখে সঙ্গে ধারণ করতে পারেন, তাহলে খুব ভালো ফলাফল পেতে পারবেন। আমি ভিডিও শেষে নকশাটি দেখিয়ে দেব। আমরা অনেকেই আছি আল্লাহর ইবাদত করতে চাই, বন্দিগি করতে চাই, কিন্তু আমাদের নফসের ধোঁকার কারণে আমাদের মধ্যে আলস্য দেখা দেয়। এই ধরনের আলস্য থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ইয়া মুসিউ নামের আমলটি আরও একটি পদ্ধতিতে করতে পারি। রাতে বিছানায় গিয়ে শোয়ার আগে বুকে হাত রেখে 7 বার এই পবিত্র নামটি পাঠ করে শয়ন করলে ইবাদতের প্রতি উৎসাহ বাড়বে, কোনো ধরনের আলস্য দেখা দিবে না। সুবহানাল্লাহ। এখন আপনাদের এমন একটি আমলের সম্বন্ধে জানাতে চলেছি, যেই আমলটি আপনাদের করতেই হবে। আপনারা এই আমলটি জানার পর করার জন্য খুবই আগ্রহ প্রকাশ করবেন। চলুন সেই আমলটি আপনাদের জানাই। প্রতি জুমার নামাজের পর ইয়া মুসিউ নামটি 1000 বার পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করলে তার মৃত্যুর পর কবরে সওয়াল জবাব সহজ হবে এবং মৃত্যু কষ্ট কম হবে। কিয়ামতের দিন হিসাব নিকাশ সহজ হবে। সুবহানাল্লাহ। অনায়াসে পুলসিরাত পার হয়ে যাবে এবং বেহেশতে মহাসুখে বসবাস করতে পারবে, কোনো অসুবিধার মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন, আপনারা কি এই আমলটি করবেন না? আমি তো এই আমলটি করব। ইয়া মুসিউ নামটি রুটির মধ্যে এক একটির উপর এক একবার করে পাঠ করে ফুঁক দিয়ে কাউকে খাওয়ালে সেই ব্যক্তি তার বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো ছোট সন্তান হারানো গেলে বা কারো দ্বারা অপহৃত হলে একখণ্ড কাগজের 4 কোণায় এই নামটি 4 বার লিখে কোনো গাছের উঁচু ডালে 3 দিন ঝুলিয়ে রাখবে। আল্লাহ পাকের রহমতে তার হারানো সন্তানের সন্ধান পাওয়া যাবে এবং ফিরে পাওয়া যাবে, কোনো প্রকার অনিষ্ট হবে না। সুবহানাল্লাহ। চলুন আপনাদেরকে এবার নকশাটি দেখিয়ে দেওয়া যাক। এটি হচ্ছে ইয়া মুসিউ নামের নকশা। আপনারা নকশাটি দেখুন।
এই নকশাটি আপনারা রৌপ্যের পাত্রে লিখে সঙ্গে ধারণ করতে পারেন, অথবা জাফরান কালি দ্বারা লিখে সঙ্গে ধারণ করতে পারেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের এক একটি লাইক, শেয়ার, এক একটি কমেন্ট আমাদের কাজের উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুণে। আপনাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে শেয়ার করে অন্যকে জানিয়ে দিন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে যান। আপনাদের কমেন্ট আমাদের কাজের উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেয়। এখন থেকে প্রতিদিন ভিডিও আসবে রাত 8টায়। আশা করছি সকলেই দেখবেন এবং অনেক অনেক ভালোবাসা দেবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো আল্লাহ পাকের পবিত্র নামের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র নামের জিকির করার তৌফিক দান করুন। আমিন। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।